ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। কেমন আছো আমার ভাই বোনেরা? নিশ্চয়ই ভালো আছো। চলো আজকের সেশনে আমরা আলোচনা করব টপ মানে বেস্ট 50 বায়োলজি এমসিকিউ। এখানে বেছে বেছে খুবই সুন্দর মানে কমন যোগ্য 100% কমন যোগ্য কিছু বায়োলজির কোশ্চেন এনেছি। এরপরে মিসলেনিয়াসের প্রিলিমিনারি আছে, ক্লার্কশিপের এক্সাম আছে, তারপরে রেলওয়ের এনটিপিসির নোটিফিকেশন কিছু দিনের মধ্যেই তোমাদের সামনে চলে আসবে। তাই এনটিপিসির এক্সামের জন্য তো সায়েন্সের কোশ্চেন কিন্তু প্রচুর আসে। ভালো করে বেস্ট তোমাদের প্রিপারেশন হবে। যেগুলো জানো ভালো কথা, কি হয়ে যাবে রিভিশন। আর যেগুলো না জানো অবশ্যই লিখে নিতে হবে। চলো তোমাদের সামনে প্রথম প্রশ্ন আমি হাজির করছি, অ্যাটেম্প্ট করে প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে? আর সেশন ভালো লাগলে লাইক করবে। আমার নাম রঞ্জিত বর্মন। চলো তাহলে ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে, নেম দ্য গ্ল্যান্ড দ্যাট কন্ট্রোল দ্য ফাংশনিং অফ আদার এন্ডোক্রিন গ্ল্যান্ডস। দেখো কোশ্চেন্স ইংরেজিতে আছে, আমি কিন্তু তোমাদের বাংলা ডেসক্রাইব করে দেবো, তো অসুবিধা না হওয়ারই খুব তাড়াতাড়িতে জলদি জলদিতে বাংলা ট্রান্সলেশন করিনি, ইংরেজিটাই নিয়ে চলে এসেছি। তো অসুবিধা না হওয়ারই কথা, কিন্তু আমি বলেই তো দেবো তোমাদের। তাহলে বলছে যে নেম দ্য গ্ল্যান্ড দ্যাট কন্ট্রোল দ্য ফাংশনিং অফ এন্ডোক্রিন। এন্ডোক্রিন গ্ল্যান্ডস এর কে কন্ট্রোল করে, কোন গ্ল্যান্ড? তাহলে কন্ট্রোল কে করে? মাস্টার গ্ল্যান্ড কন্ট্রোল করে। মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এন্ডোক্রিন মানে হচ্ছে তোমার অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা গ্রন্থিকে এন্ডোক্রিন বলে। উত্তর হবে অপশন নাম্বার সি, পিটুইটারি গ্ল্যান্ড। এটি মস্তিষ্কে থাকে আর এটি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। আর এই পিটুইটারি আদার্স যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং পিটুইটারিকেও নিয়ন্ত্রণ করবার জন্য একটি রয়েছে, সেটিকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ওকে। এটিও মস্তিষ্কের মধ্যে। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট, ক্ষুদ্রতম, স্মলেস্ট। স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে পিনিয়াল, আর এই পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে মস্তিষ্কে থাকে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটি হরমোন খরিত হয়, নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন। মেলাটোনিন হরমোন আমাদের ত্বকের বর্ণ, এগুলো চোখের বর্ণ, এগুলো মেনটেন করে, ঠিক আছে? আর এই পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। আমাদের যে নিদ্রা, বায়োলজিক্যাল ক্লক, ঠিক আছে, নিদ্রা নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। তার মানে এখান থেকে হরমোন আর হচ্ছে কি বলতো, হরমোন আর উৎসেচক দুটোই খরিত হয়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, 50টা প্রশ্ন আছে। আমরা প্রশ্ন কিন্তু কি বলে শুধু উত্তর নয়, একেবারে আমরা ডেসক্রিপশন পুরোপুরি ওর পেছনে আশেপাশে যত ইনফরমেশন দিচ্ছে সেগুলো শেয়ার করতে করতে যাবো। 2 নম্বর প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোটিন কন্টেন্ট পার গ্রাম। বলছে এর মধ্যে নিম্নলিখিত চারটের মধ্যে কোনটাতে সব থেকে বেশি প্রোটিন থাকে? সয়াবিন, আপেল, গ্রাউন্ডনাটস নাকি হুইট? আমরা জানি এগুলো বাকিগুলো সবকটাই শর্করা, একমাত্র সয়াবিনই হচ্ছে প্রোটিন। তো সয়াবিনের মধ্যে সব থেকে হাই প্রোটিন থাকে, ঠিক আছে। প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। প্রথম শ্রেণীর প্রোটিন যেখানে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে। অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে তোমার কি বলে সব থেকে এসেনশিয়াল পার্ট হচ্ছে তোমার প্রোটিনে। তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেখানে থাকবে সেটাই হচ্ছে তোমার উচ্চ শ্রেণী বা প্রথম শ্রেণীর প্রোটিন বলবে, ঠিক আছে। আর তার মধ্যে সয়াবিন হচ্ছে একটা, 1 নম্বর। পরের প্রশ্ন। আচ্ছা, অ্যাপেল কিন্তু তোমার ট্রু ফ্রুট নয়, এটা ফলস ফ্রুট। ফলস ফ্রুট। পরের প্রশ্ন বলছে, নেম দ্য টিস্যু দ্যাট ট্রান্সপোর্ট ফুড টু ভেরিয়াস পার্ট অফ দ্য প্লান্ট। বলতে চাইছে যে ফুড, খাদ্যকে গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সংবহন করে নিয়ে যায় নিম্নলিখিত প্যারেনকাইমা, ফ্লোয়েম, জাইলেম নাকি স্ক্লেরেনকাইমা? উত্তর দেবে তোমরা নির্দ্বিধায় ফ্লোয়েম। ফ্লোয়েম ফুড এইভাবে করে কানেক্ট করে রাখবে। আর জাইলেম হচ্ছে জল, জাইলেম জল ও খনিজ লবণ। আচ্ছা, একটা জিনিস বলি তোমাদের, কি বলি না, এই যে ফুড মানে হচ্ছে ফ্লোয়েম হচ্ছে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুই দিকেই প্রবাহ করে, কিন্তু মাত্র জাইলেম হচ্ছে শুধুমাত্র ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। তার কারণ মূল থেকে জল সংগ্রহ করে খনিজ লবণ উপরে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, জাইলেমের এটি মৃত কোষ জাইলেম।
জাইলেম মৃত আর ফ্লোয়েম হচ্ছে জীবিত, ঠিক আছে, লিভিং সেল। পরের প্রশ্ন, অনেক প্রশ্ন আছে তাই আমরা বেশি এতে যাব না, অনেক কোশ্চেন আছে যে বাকি ইনফরমেশন আমাদের বলতে হবে। 4 নম্বর বলছে দ্য লংগেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, মানব দেহের সব থেকে দীর্ঘতম সেল কোনটা, কোষ কোনটা? দীর্ঘতম সেল হচ্ছে নার্ভ সেল, ঠিক আছে, নার্ভ সেল হচ্ছে দীর্ঘতম। মনে রাখবে নার্ভ সেল হচ্ছে তোমার কিন্তু কি হয় না, ডিভাইড হয় না, ঠিক আছে, সেল ডিভিশন কোষ বিভাজন হয় না কিন্তু নার্ভ সেলের। মনে রেখে দিও নার্ভ সেল যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র, ঠিক আছে। লিভারে এক ধরনের কোষ পাওয়া যায়, নাম হচ্ছে কুফার সেল। কুফার সেল পাওয়া যায়, কুফার সেল কি? কুফার সেল, ঠিক আছে, লিভারে পাওয়া যায়। আর লিভার হচ্ছে নিজে থেকেই নিজেকে রিবিল্ড করতে পারে। ঠিক আছে। পরের প্রশ্ন, which of the following tests helps the diagnosis of the cancer, ক্যান্সার ডায়াগনোসিস মানে ক্যান্সারের টেস্ট কোনটা, ক্যান্সার হয়েছে কিনা সেটা জানবার জন্য কোন টেস্ট করা হয়? উত্তর ইউরিন টেস্ট, একদমই হবে না, ব্লাড টেস্ট নয়, বায়োপসি, অপশন নাম্বার সি হচ্ছে বায়োপসি। এছাড়াও আরেকটা মনে রাখবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট টেস্ট, ঠিক আছে, ওয়েস্টার্ন ব্লট টেস্ট। এক্স রে কে আবিষ্কার করেছে? রন্টজেন, রন্টজেন। আর তিনি হচ্ছেন নোবেল পেয়েছিলেন প্রথম বছর 1901 সালে ফিজিক্সে, ঠিক আছে, রন্টজেন। আচ্ছা ঠিক আছে। ইউরিন, ইউরিন হচ্ছে যে ইউলো কালার হয়, এটা কিসের জন্য হয়? ইউরো কালার হচ্ছে ইউরোক্রোমের জন্য, ইউরোক্রোম, ইউরোক্রোম। ইউরোক্রোম কেন হয়? এর মধ্যে কি থাকে? এইচজি মানে হচ্ছে হিমোগ্লোবিন যদি ভাঙতে শুরু করে, রেড ব্লাড সেল যদি ভাঙতে শুরু করে তাহলে কি হয়? বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, সেইটাই হচ্ছে ইউরোক্রোম, মাত্রা বাড়বে আর হচ্ছে ইউরিন হচ্ছে ইউলোইশ ইউলোইশ কালার হবে, ঠিক আছে, গুড, ভেরি গুড। আর রক্তের যে থিকনেস, মানে থিকনেস তো হয় না, রক্তের হচ্ছে তোমার ভিসকোসিটি, রক্তের যে সান্দ্রতা, তারল্য যদি কমতে থাকে, সান্দ্রতা যদি কমতে থাকে, এই সান্দ্রতা মাপতে একটি যন্ত্র ব্যবহার করে, যন্ত্রটির নাম হচ্ছে ভিস্কোমিটার, ভিস্কোমিটার, ঠিক আছে। পরের প্রশ্ন, নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে আউট অফ দ্য ফলোইং গ্ল্যান্ডস, এর মধ্যে কোন গ্ল্যান্ড উইচ ইজ রেফার টু দ্য মাস্টার গ্ল্যান্ড? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? আমি একটু আগে প্রথম প্রশ্নে বলে দিয়েছি তুমি, মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি। আর তোমরা ছোট্টবেলা থেকেই জানো মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারিকে। আর পিটুইটারি যদি মাস্টার গ্ল্যান্ড হয়, পিটুইটারিকে মেনটেন করে হচ্ছে কি? হাইপোথ্যালামাস। তাই হাইপোথ্যালামাস মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। প্যানক্রিয়াস মিক্স, আমি বলে দিলাম প্যানক্রিয়াস থেকে একটি জায়গা আছে অ্যাকিনার সেল, অ্যাসিনার বা অ্যাকিনার যাই বলো না কেন, অ্যাসিনার সেল, অ্যাসিনার সেল বা অ্যাকিনার সেল, এইখান থেকে খরিত হয় উৎসেচক, মানে হচ্ছে কি বলতো, উৎসেচক মানে হচ্ছে এনজাইম, এনজাইম। এগুলো কিন্তু ভ্যালুয়েবল ইনফরমেশন তোমাদের জন্য। আরেকটি জায়গা রয়েছে যেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই ল্যাঙ্গারহ্যান্স এখান থেকে খরিত হয়, কি খরিত হয় এখান থেকে? হরমোন, হরমোন। এখান থেকে 3টে হরমোন খুব ইম্পর্টেন্ট, এ সেল থেকে, আলফা সেল থেকে হচ্ছে খরিত হয় গ্লুকাগন, গ্লুকাগন। আর হচ্ছে তোমার বিটা সেল থেকে খরিত হয় হচ্ছে তোমার জি, বিটা সেল থেকে ইনসুলিন, ইনসুলিন। আর ডেল্টা, ডেল্টা সেল থেকে খরিত হয়, ডেল্টা সেল থেকে খরিত হয় হচ্ছে তোমার সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন খরিত হয়, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড, ঠিক আছে, লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড। কোথায় থাকে? গলায়। আর এখান থেকে তোমার T4 অ্যান্ড T3 হরমোন খরিত হয়, যেটা T4 সেটাই হচ্ছে তোমার থাইরক্সিন, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার থাইরক্সিন। অ্যাড্রিনাল থেকে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হরমোন খরিত হয়। অ্যাড্রিনাল হচ্ছে তোমার বৃক্কে মানে কিডনির উপরে থাকে। পরের প্রশ্ন 7 নম্বর বলছে ইইজি ইজ ইউজ ডিটেক্ট টু দ্য ফাংশনিং অফ, ইইজি দ্বারা কার ফাংশন ঠিকঠাক হচ্ছে কিনা সেটা
এবার ইসিজি নয়, ইসিজি হলে হার্ট হবে, ইসিজি হলে হার্ট হয়ে যাবে। আর ইইজি হচ্ছে ব্রেনের, তাহলে ইইজি পুরো নাম বলবো ইলেকট্রো এনসিফেলোগ্রাম। এনসিফেলোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, বেশ পরের কথা। 8 নম্বর কোশ্চেন বলছে দ্য মেইন ফাংশন অফ আ হোয়াইট ব্লাড সেল বডি ইজ টু। বলছে মেইন ফাংশন হোয়াইট ব্লাড সেলের প্রধান কাজ কি? ক্যারি অফ অক্সিজেন, না এটা হচ্ছে হিমোগ্লোবিন করে। হিমোগ্লোবিন কোথায় থাকে? এইচজি। এইচজি থাকে হচ্ছে আরবিসি তে, আরবিসি থেকে রেড ব্লাড কর্পাসুলে থাকে। ক্লটিং ফরমেশনে হচ্ছে তোমার কি কাজ করে বলতো? ক্লটিং হচ্ছে তোমার অনুচক্রিকা, ঠিক আছে, প্লেটলেট, প্লেটলেট করে। আর প্রোডিউস রেড সেল নয়। আর অপশন নাম্বার একটাই বেঁচে থাকলো, অপশন নাম্বার ডি। তো বডিকে প্রোটেক্ট করা হয়, বডিকে প্রোটেক্ট করা হয়, ওই জন্য বলা হয় সোলজার সেল। এটাকে বলা হয় সোলজার সেল। কাকে? না ডব্লিউবিসি কে। ডব্লিউবিসির মধ্যে একটা জায়গা রয়েছে, নাম হচ্ছে বোসোফিল। এই বোসোফিল ক্ষরণ করে হচ্ছে হেপারিন, হেপারিন, ঠিক আছে। আর ইউসিনোফিল থেকে খরিত হয়ে যাচ্ছে তোমার অ্যালার্জি প্রতিরোধ করে, ইউসিনোফিল, ঠিক আছে। ইউসিনোফিল, ঠিক আছে। ইউসিনোফিল, ফিল থেকে কি হয়? অ্যালার্জি। পরের প্রশ্ন বলবো, বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম নর্মাল হিউম্যান বডি সেল। বডি সেলে কতগুলো নর্মাল ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম থাকে আমরা জানি, ক্রোমোজোম হচ্ছে 22 জোড়া প্লাস 1 জোড়া, টোটাল হচ্ছে 23 জোড়া। আর যদি নাম্বারে বলি, 22 জোড়া মানে 44টি, প্লাস হচ্ছে 1 জোড়া মানে দুটো, সমান সমান 46টি। আর এটা জোড়া, ঠিক আছে, আম পাতা জোড়া জোড়া, তো এটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। আর তাহলে বলছে বডি সেলে কতগুলো থাকে? বডি সেলে থাকে অপশন নাম্বার বি। আর প্লাস যদি 2 দিয়ে দাও, তাহলে এটা বডি সেল নয়, এটা হচ্ছে কি বলে এটাকে? সেক্স ক্রোমোজোম বলা হয়, ক্রোমোজোম, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, বলছে হোয়াট ইজ দ্য ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মার্সিপিয়াল অ্যানিমাল। মার্সুপিয়ালস অ্যানিমালসদের মধ্যে এর মধ্যে কোন ক্যারেক্টারটা থাকে? বলছে দে মাইগ্রেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা এক জায়গা থেকে আরেক স্থানে মাইগ্রেট করে যায়, চলে যায়। দে ক্যারি ইয়াং ওয়ান ইন পাউচেস, মানে হচ্ছে তারা একটা নির্দিষ্ট থলির মধ্যে তাদের ইয়াং ওয়ান মানে হচ্ছে তাদের যে সন্তান বা সন্ততি হয়েছে তাদেরকে ক্যারি করে, নাকি তারা লেগ তো দেবেই না, ম্যামালস হবে সবসময় মার্সুপিয়ালস। এন্ড হচ্ছে হাইবারনেশন অফ উইন্টার, উইন্টার শীতকালে তারা হাইবারনেশন মানে শীত ঘুমে চলে যায়, হবে না, উত্তর হবে অপশন নাম্বার বি। তাদের একটি নির্দিষ্ট পাউচ থাকে, সেখানে হচ্ছে তারা ক্যারি করে, ক্যাঙ্গারুর মতন, যেমন ইঁদুর, ঠিক আছে, এরকম। পরের প্রশ্ন, মার্সুপিয়াল অ্যানিমালস ওগুলো মনে রাখবে। বিসিজি ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন ইজ টু বি গিভেন টু আ নিউবর্ন চাইল্ড। বলছে কতক্ষণের সময়ের মধ্যে কোন একটা নতুন যে মানে বাচ্চা জন্ম হয়েছে সদ্য জাতকে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় কত সময়ের মধ্যে? উত্তর কি হবে? উত্তর হবে উইদিন 48 আওয়ার্স, মানে 48 ঘন্টার মধ্যে কোনো একটি বাচ্চাকে, সদ্য জাতকে তোমাকে বিসিজি ভ্যাকসিন দিতে হবে। কি বিসিজি ভ্যাকসিন? ব্যাসিলাস ক্যালমেট গুরিন, ব্যাসিলাস ক্যালমেট গুরিন, ঠিক আছে। ব্যাসিলাস ক্যালমেট গুরিন হচ্ছে একটি ভ্যাকসিন। পরের প্রশ্ন বলবো যে গ্লুকোমা, গ্লুকোমা ডিজিজ অফ, এটা একদমই সোজা প্রশ্ন, তোমরা হয়তো অনেকে বলেই ফেলেছো, জানো তোমরা। গ্লুকোমা কোথায় হয়? গ্লুকোমা এই রোগটি হয় হচ্ছে আমাদের দেহে, অপশন নাম্বার ডি, চোখের মধ্যে হয় হচ্ছে গ্লুকোমা, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। এছাড়া আর কিছু হয়? এছাড়া হয় হচ্ছে চোখেরই জেরোপথ্যালমিয়া, তারপরে কালার ব্লাইন্ডনেস জানোই তোমরা, তারপর হচ্ছে মায়োপিয়া, মায়োপিয়া এগুলো একটি হচ্ছে তোমার কি বলে চোখের রোগ। অস্টিগম্যাটিজম, অস্টিগম্যাটিজম এগুলো সব চোখের রোগ, ঠিক আছে। কি বললাম? মায়োপিয়া, অস্টিগম্যাটিজম, অস্টিগম্যাটিজম, ঠিক আছে। এই সমস্ত আর কি, ঠিক আছে। বেশ ভালো কথা। স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট, লার্জেস্ট অর্গান, অর্গান বাবা, হ্যাঁ, অর্গান, লার্জেস্ট অর্গান। আর লাংস হচ্ছে লার্জেস্ট, লার্জেস্ট গ্ল্যান্ড। ক্লিক ক্লিক মানে লাংস কি ধরনের গ্ল্যান্ড?
আমাদের এন্ডোক্রিন এক্সোক্রিন হয়, এটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড, মানে হচ্ছে তোমার এর মধ্যে ডাক্ট রয়েছে, নালী রয়েছে। আরে ইয়ার কি বললাম গো, দেখেছো তো? অসাবধানতা অবশ্য মারাত্মক ভুল করে ফেলেছি। এগুলো সব লিভারের জন্য হবে। লিভার, লাংস তো নয়, লাংস তো আমাদের হচ্ছে ফুসফুস, দুটি ফুসফুস থাকে যেগুলো দিয়ে আমরা কি করি না বায়ু শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আর ফুসফুসের মধ্যে কত প্রকারের মানে কতটা পরিমাণ বায়ু গেছে বা আসছে যাচ্ছে সেটা হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, যন্ত্রটির নাম হচ্ছে মনে রাখবে স্পাইরোমিটার। স্পাইরোমিটার, ঠিক আছে, স্পাইরোমিটারের মাধ্যমে মাপা হয় লাংস বা আমাদের ফুসফুসের মধ্যে কত পরিমাণ বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। আর বাকি হচ্ছে লিভারের জন্য এগুলো সব কথাবার্তাগুলো হবে। পরের প্রশ্ন বলছে দ্য কেমিক্যাল ইউজ দ্য ডিস্ট্রয়িং ফাঙ্গি ইন ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্কের মধ্যে যে ফাঙ্গি গুলো জন্মায় জলের মধ্যে, এগুলোকে ডিস্টিং মানে তোমার কি বলে ডিস্ট্রয় করবার জন্য বা ধ্বংস করবার জন্য কি ব্যবহার করি আমরা? স্টার লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট আর খুবই ভালো একটা প্রশ্ন। বলছে আমরা এটা ব্যবহার কপার সালফেট, অপশন নাম্বার এ কপার সালফেট আমরা ব্যবহার করি, CuSO4, ঠিক আছে। কপার সালফেট বলা হয় হচ্ছে ব্লু ভিট্রিয়ল, ভিট্রিয়ল, ঠিক আছে, ব্লু ভিট্রিয়ল বলা হয়। আর জিঙ্ক সালফেট যেটা হচ্ছে তোমার ZnSO4, এটাকে বলা হয় হচ্ছে তোমার হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, ঠিক আছে, বেশ ভালো কথা। নেক্সট বলছে ডিহাইড্রেশন ইন হিউম্যান বডি ইজ কজ টু ডিউ টু ডিফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে কিছু অভাবে হয়, কোনো কিছু খনিজ লবণ বা ভিটামিনের অভাবে যেই রোগ হয় সেগুলোকে বলা হয় ডেফিসিয়েন্সি। তো ডিহাইড্রেশন হয় কিসের অভাবে? অপশন দেখেছো? অপশন দেখো, ভিটামিন, সল্ট, হরমোন এন্ড ওয়াটার। বাবা কি কঠিন কোশ্চেন এটা, দেখেছো? দুর্দান্ত মারাত্মক কঠিন কোশ্চেন। তোমরা তো কি করে দিয়েছো, হরমোন করে দিয়েছো, ডিহাইড্রেশন। অপশন নাম্বার ডি ওয়াটার, ঠিক আছে। এটা একটা বাচ্চাদের প্রশ্ন ছিল, তো ওয়াটারের জন্য ডিহাইড্রেশন হয়। এবার এই ডিহাইড্রেশন হলে আমাদের কি দেওয়া হয়, ডাক্তার কি সাজেস্ট করে? ওআরএস। ওআরএস, ওআরএস এর পুরো নাম কি? ওটা ডিহাইড্রেশন, এটা রিহাইড্রেশন। ওটা ডি, এটা রিহাইড্রেশন, ঠিক আছে। তো ও ফর ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। ভিটামিন কি আবিষ্কার করেছে? ক্যাসিমার ফাঙ্ক, ঠিক আছে, ক্যাসিমার ফাঙ্ক আবিষ্কার করেছে তোমার ভিটামিন, ঠিক আছে। আচ্ছা, যেই সল্ট আমরা খাই যেটা খাদ্য লবণ, খাদ্য লবণকে বলা হয় সল্ট, রক সল্ট বলা হয়, ঠিক আছে, রক সল্ট। পরের প্রশ্ন যাব আমরা। বলছে আচ্ছা আরেকটা জিনিস, বলছে হরমোন কে আবিষ্কার করেছে? হরমোন আবিষ্কার করেছে বেলিস অ্যান্ড স্টার্লিং। বেলিস অ্যান্ড স্টার্লিং, আর স্টার্লিং হরমোন নামকরণ করে। হরমোন একটি স্টেরয়েড, হরমোন একটি স্টেরয়েড। পরের প্রশ্ন বলছে হু অ্যামং দ্য ফলোইং অ্যানালাইজ দ্য ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ডিএনএ কে অ্যানালাইজ করেছিল? যে ডিএনএ হচ্ছে এরকম দ্বিতন্ত্রী, ডিএনএ হচ্ছে এরকম দ্বিতন্ত্রী, এটা কে অ্যানালাইজ করেছিল? অপশন থেকে বলেই দেবে, ওয়াটসন অ্যান্ড কে দ্বিতন্ত্রী সম্পর্কে বলেছিল। যে দ্বিতন্ত্রী যেগুলোকে বলা হয় ব্যাকবোন, ঠিক আছে, এই ব্যাকবোনকে বলা হয় পলিনিউক্লিওটাইড। কি বলে? পলিনিউক্লিওটাইড, তার মানে এগুলো নিউক্লিওটাইড অনেক লম্বা, তাই হচ্ছে পলিনিউক্লিওটাইড, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন বলবো। আচ্ছা এইটা রয়েছে দেখো, হরবিন্দ খোরানা, না বললেই নয়, তোমরা জানো তো আমি বলে রাখছি। হরবিন্দ খোরানা হচ্ছে জেনেটিক কোড আবিষ্কার করেছিল, ঠিক আছে। তো হরগোবিন্দ খোরানা এইটার জন্য বাকি তিনজনের সাথে, তিনজন মিলে আমরা দেখেছি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো হরগোবিন্দ খোরানা প্লাস হচ্ছে এই যে এম ডব্লিউ নিরেনবার্গ, এবং সাথে আরেকজন ছিলেন, তার 3 নম্বর ব্যক্তি নাম হচ্ছে রবার্ট হোলি, রবার্ট হোলি। এই রবার্ট হোলি তিনজনে মিলে 1968 সালে মেডিসিনে নোবেল পেয়েছিলেন এই এটা আবিষ্কার করার জন্য। পরের প্রশ্ন বলছে জেরপ্থ্যালমিয়া ডেফিসিয়েন্সি ডিজিজ কজ বাই ল্যাক অফ। জেরপ্থ্যালমিয়া আমি আগেই বলেছি এটা চোখে হয়, আর চোখে হয় অপশন নাম্বার এ রেটিনল। এটার কি নাম? রেটিনল, ভিটামিন এর, ঠিক আছে। ভিটামিন বি তো অনেকগুলোই আছে। ভিটামিন ডি, ভিটামিন ডি কে কি বলা হয়? ক্যালসিফেরল, ক্যালসিফেরল। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে যে রোদের থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? অপশন নাম্বার ডি, ডি ভিটামিন, ঠিক আছে, আমরা জানি প্রত্যেকেই। আর রিকেট হয় এটার জন্য, কি হয়? রিকেট।
অস্টিওমেলিশিয়া, হাড়ের রোগ, এগুলো সব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার মাপা হয় নিচে নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে? অপশন নাম্বার বি সিগমোম্যানোমিটার। ব্লাড প্রেশার হচ্ছে কি, ব্লাড প্রেশার হচ্ছে হার্ট হচ্ছে কি করে, হার্ট হচ্ছে পাম্প যন্ত্র, একটা পাম্প করে রক্ত, যখন নাকি রক্ত বাহের মধ্যে শিরা এবং ধমনীর মধ্যে দিয়ে চলাফেরা করে, তখন শিরা ও ধমনীর গাত্রে, গায়ে বা ওয়ালে যে প্রেশারটা দেয়, সেই প্রেশারটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার হচ্ছে 120/80, এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। আর এটা মাপা হয় স্পিগমোম্যানোমিটারের মধ্যে। ঠিক আছে। ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা মাপা হয়, বিশুদ্ধতা দুধের বিশুদ্ধতা। এটা কোন প্রিন্সিপালে কাজ করে বলতো? আর্কিমিডিজের প্রিন্সিপালে কাজ করে। ঠিক আছে, থার্মোমিটার সম্পর্কে নাই বললাম, তোমরা জানোই হবে। পরের প্রশ্ন বলছে যে ইয়ানিং অকার্স টু ডিউ টু, মানে ইয়ানিং কিসের জন্য হয়? ইয়ানিং এ হাই ওঠে কিসের জন্য? এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ CO2 ইন ব্লাড। যদি রক্তের মধ্যে এক্সেসিভ পরিমাণে CO2 বেড়ে যায়, অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সেসিভ প্রচুর মাত্রায় বেড়ে যায়, তখন আমাদের হাই আসতে শুরু করে। তার মানে হচ্ছে নিদ্রা, ঘুম আসবে। এই পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে ইন হুইচ পার্ট অফ দ্য বডি ইজ ব্লাড প্রডিউস? ব্লাড কোথায় প্রডিউসড হয়? অপশন নাম্বার সি, ব্লাড হচ্ছে বোন মেরো, রেড বোন মেরোতে ব্লাড প্রডিউস হয়। অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে তিনটে থাকে, তোমার কি থাকে? সেল থাকে। ওই তিনটে সেল, রেড RBC, WBC এন্ড হচ্ছে তোমার প্লেটলেট। ঠিক আছে, তো সামগ্রিক উত্তর হচ্ছে সামগ্রিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, বেশ ভালো কথা। তো উত্তর হবে বোন মেরো, তো বললাম। ঠিক আছে, চলো একটা কনসেপ্ট শিখি। এখানে আমরা একটা হার্ট আঁকার চেষ্টা করি, যেটা বোঝার জন্য আমাদের বক্স হার্ট আঁকবো। এই বক্স হার্টে আমরা জানি হিউম্যান হার্টের 4টে চেম্বার, হিউম্যান হার্টের 4খানা চেম্বার হয়। ফার্স্ট প্রথম উপরে যে চেম্বার গুলো, এটা হচ্ছে অলিন্দ। অলিন্দ, তার মানে এটা অলিন্দ, উপরের গুলো অলিন্দ। ঠিক আছে, আচ্ছা। আর এটি হচ্ছে নিলয়, এটা যদি নিলয় হয়, এটাও নিলয়। তো এটা হচ্ছে লেফট, দিন হচ্ছে রাইট। না, এটা নয়। তার কারণ আমরা যখন দাঁড়াবো তখন তো ঘুরে দাঁড়াবো, তাহলে এটা হবে হচ্ছে তোমার লেফট সাইড, দেন হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইড সবসময় মনে রাখবে অক্সিজেনেটেড ব্লাড, O2। ঠিক আছে, O2 যুক্ত রক্ত। আর রাইট সাইড সবসময় হচ্ছে CO2 যুক্ত রক্ত। পরীক্ষায় আসে তাই আমি বলে দিলাম। ঠিক আছে, মনে থাকে যেন। পরের প্রশ্ন বলছি, কোশ্চেন নাম্বার 20 বলছে উইলসন ডিজিজ। এই যে উইলসন, এটি একটি ডিজিজ, খুব ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। হয় হচ্ছে ইজ অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার ইন হুইচ এক্সেসিভ অ্যামাউন্ট অফ কি যদি অ্যাকুমুলেট হয়ে যায় আমাদের বডিতে, কোন জিনিসটা, কোন মেটালসটা এর মধ্যে, অপশন 4টের মধ্যে যদি আমাদের শরীরে বেশি পরিমাণে মিশতে থাকে, তাহলে উইলসন ডিজিজ হয়। উত্তর হবে অপশন নাম্বার সি, কপার। যদি কপার প্রচুর পরিমাণে মিশতে থাকে, উত্তর হবে কপার, উইলসন ডিজিজ হয়। ঠিক আছে, বেশ ভালো কথা। আয়রনের অভাবে তো আমরা জানি, আয়রনের অভাবে হচ্ছে তোমার হিমোগ্লোবিন বহন করে HG, না HB, আমি বারবার HG লিখছিলাম। আচ্ছা সরি, HB হবে। হ্যাঁ, HB। তো হিমোগ্লোবিন হচ্ছে আয়রন দ্বারা হয়, আয়রন দ্বারা গঠিত হয়। আর হিমোগ্লোবিন হচ্ছে O2+, O2 এবং CO2 দুটোই বহন করে। O2 কে শরীরে নিয়ে যায়, আর CO2 কে শরীর থেকে নিয়ে হার্ট, লাংস এর মাধ্যমে বের করে দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান কমিউনিকেবল ডিজিজ? এর মধ্যে কোনটা ছোঁয়াচে রোগ? ছোঁয়াচে রোগ কোনটা হবে? অ্যাস্তমা হবে না ছোঁয়াচে রোগ। স্কারবি হবে না, এটা ভিটামিন সি এর অভাবে হয়, ভিটামিন সি এর অভাবে। অ্যাস্তমা হচ্ছে লাংসের রোগ, এটা হার্টের রোগ। মিজেলস, অপশন নাম্বার সি, মিজেলস হচ্ছে তোমার একটি ছোঁয়াচে রোগ। তার কারণ মিজেলস হয় মিজেল ভাইরাসের ফলে হয়। ঠিক আছে, এটা ভাইরাস ঘটিত রোগ। আর ভাইরাস আবিষ্কার করেছিল ডিমিট্রি ইভানস্কি। ইভানস্কি ইভানোভস্কি। ঠিক আছে, তো ডিমিট্রি ইভানস্কি হচ্ছে তোমার মিজেল ভাইরাস আবিষ্কার করেছে, ভাইরাস। পরের প্রশ্ন 22 নম্বর, হুইচ হরমোন লিডস টু দ্য এক্সপ্লোশন অফ মিল্ক ফ্রম এক্সপালশন ইন দ্য ব্রেস্ট ডিউরিং দ্য স্ল্যাপিং? তো এটা উত্তরটা হবে অপশন নাম্বার সি, অক্সিটোসিন।
অক্সিটোসিন হরমোন খরিত হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন এন্ড হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এই ভ্যাসোপ্রেসিন এই দুটো হরমোন খরিত হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, রিকেটস ইজ এ ডিজিজ অ্যাসোসিয়েটেড উইচ অফ দ্য ফলোইং অর্গান। রিকেট কোথায় হয়? রিকেট হয় স্কেলিটনে, স্কেলিটন হাড়ের রোগ এটা একটা, ঠিক আছে। কিসের জন্য? ভিটামিন ডি এর অভাবে হয়, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়ামের জন্য। ওকে, পরের প্রশ্ন বলবো, বলছে উইচ সেল ইজ আওয়ার বডি আর পপুলারলি কল্ড দ্য সোলজার অফ দ্য হিউম্যান বডি। আমি আগেই বলে দিয়েছি এটা, সোলজার অফ দ্য হিউম্যান বডি বলা হয় ইউসিনোফিল হোয়াইট ব্লাড সেল, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে হোয়াইট ব্লাড সেলকে বলছে হিউম্যান সোলজার সেল, ঠিক আছে। আমি ইউসিনোফিলের কথা বলেছি, ইউসিনোফিল কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে। হেপারিন করে, বোসোফিল হচ্ছে হেপারিন ক্ষরণ করে। হেপারিন ক্ষরণ করে কি হয় না, রক্ত বাহে, রক্ত তঞ্চিত হয় না, এই হেপারিন বাধা দেয়, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পপুলার নেম অফ দ্য অ্যাসকর্বিক অ্যাসিড। এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না। অপশন নাম্বার ডি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি। আর ভিটামিন সি, ভিটামিন সি অপশন নাম্বার ডি। তো এটাকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড, আর সব থেকে বেশি পাওয়া যাচ্ছে আমলকিতে, আমলকিতে সব থেকে বেশি পাওয়া যায়। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি বলতে পারবে? ফাইলোকুইনন, ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন, ঠিক আছে, ফাইলোকুইনন। ভিটামিন বি 12 এটা হচ্ছে তোমার সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন হয় হচ্ছে। আর ভিটামিন বি 12 রক্ত অল্পতার জন্য দায়ী, রক্ত অল্পতার জন্য দায়ী হচ্ছে ভিটামিন বি 12। পরের প্রশ্ন বলবো 26 নম্বর, উইচ ইজ দ্য স্টাডি অফ দ্য microanatomy of cell tissue organ seen the through the microscope। মাইক্রোস্কোপের মাধ্যমে যে আমরা সেল টিস্যু ইত্যাদিকে কি অবজার্ভ করি এবং তাদের নিয়ে স্টাডি করি, তো সেই স্টাডিটাকে কি বলে? অপশন নাম্বার ইথিওলজি, এন্টোমোলজি গুলো হবে, অপশন নাম্বার বি হিস্টোলজি হবে। হিস্টোলজি এক কথা হচ্ছে টিস্যুর স্টাডি। আর যদি বলে একদম উল্লেখ করে বলে যে সেলের স্টাডিকে কি বলে, সেলের স্টাডিকে বলা হচ্ছে তোমার সাইটোলজি, সাইটোলজি। ইথিওলজি হচ্ছে মাছ, ফিশ, ঠিক আছে। প্যালিওন্টোলজি জীবাশ্ম। এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ, ঠিক আছে। সার্পেন্টোলজি, সার্পেন্টোলজি হচ্ছে সাপ। পরের প্রশ্ন 27 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য জুওলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ দ্য অ্যাম্ফিবিয়ান স্টাডিকে কি বলে? অ্যাম্ফিবিয়ান স্টাডিকে বলা হয়, উত্তর হবে হারপেটোলজি, অপশন নাম্বার এ। হারপেটোলজি হচ্ছে তোমার জুওলজি কনসার্ন দ্য স্টাডি অফ দ্য অ্যাম্ফিবিয়ান বা উভচরকে নিয়ে স্টাডি, সেটাকে হচ্ছে তোমার হারপেটোলজি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, মরফোলজি হচ্ছে উদ্ভিদের অঙ্গ সংস্থান, এই যে বৃতি দলমণ্ডলে যেমন এক একটা অঙ্গকে ছিঁড়ে করে যে স্টাডি করা হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, সেগুলোকে উদ্ভিদের, ঠিক আছে। তো সেটা বলে মরফোলজি। আচ্ছা, উদ্ভিদের শুধু নয়, মরফোলজি হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিচ্ছেদ করে এবং হচ্ছে তার যে নিখুঁত যে বিশ্লেষণ, সেটাকেই বলা হয়, সেটা উদ্ভিদ প্রাণী সবকিছুরই হতে পারে মরফোলজি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলবো 28 নম্বর বলছে উইচ অফ দ্য ফলোইং প্লান্ট ইজ কার্নিভোরাস। কার্নিভোরাস এর মধ্যে কে? উত্তরটা হবে ভিনাস ফ্লাইট্র্যাপ। ভিনাস ফ্লাইট্র্যাপ, এই ভিনাস ফ্লাইট্র্যাপ হচ্ছে একটি কি প্লান্ট, যেটি হচ্ছে কি কার্নিভোরাস প্লান্ট, ঠিক আছে। মানে এক কথায় পতঙ্গভুক প্রাণীকে ভিনাস ফ্লাইট্র্যাপ, দেখবে ছবি গুগল করবে তাহলে বুঝে যাবে, চিনতে পারবে যেটা কোটার কথা বলছে। আরেকটা আছে তোমার ড্রসেরা, ড্রসেরাও কিন্তু একটা তোমার এই কার্নিভোরাস মানে হচ্ছে পতঙ্গভুক প্রাণী, বাংলায় বলে সূর্য শিশির, নাম বলে কি বললাম? ড্রসেরা, ঠিক আছে, সূর্য শিশির। পরের প্রশ্ন বলছে 29 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য থার্ড স্টেজ ইন দ্য মেটামরফোসিস অফ দ্য বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের মেটামরফোসিসের মধ্যে, মেটামরফোসিস মানে যে তার যে একদম ডিম পাড়া থেকে শুরু করে একদম পূর্ণাঙ্গ প্রজাপতি তৈরি হওয়ার যে স্টেজগুলো, ওইটা থার্ড স্টেজটা কি? প্রথম হচ্ছে এগ, 1 নম্বর।
দেন হচ্ছে কি হবে লার্ভা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কি হবে পিউপা, 3 নম্বর পিউপা, 4 নম্বর হচ্ছে অ্যাডাল্ট হয়ে উড়ে যাবে। তাহলে কি হলো, এটাই হচ্ছে উত্তর 3 নম্বর পিউপা। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য টার্ম হাইবারনেশন। হাইবারনেশন হচ্ছে শীত ঘুম, শীত ঘুমের অর্থ কি? উত্তর কি হবে, বলছে বিল্ডিং অফ হ্যাবিট অন দ্য বার্ড অ্যান্ড সেভ দেমসেলফ ইন দ্য রেইনি সিজন। রেইনি সিজনে বার্ড কি করে, যেখানে তোমরা বসবাস করে সেখানে লুকিয়ে পড়ে। দ্য হ্যাবিট অফ দ্য ফুড কার্নিভোর কি তারপরে কি বলছে, বলছে যে অপশন নাম্বার বি বলছে আ হ্যাবিট অফ ফুড কনজারভেশন, ফুড কনজার্ভ করে রাখবে ডিউরিং দ্য সামার সিজন। সামার সিজন গ্রীষ্মকালে ফুডকে জমায়েত করে রাখবে, এবং কি করবে উইন্টার সিজনের জন্য, যেই সমস্ত অ্যানিমাল উইন্টার সিজনের জন্য ফুড জমায়েত করে রাখে সামার সিজনে, তাদেরকে বলা হয় নাকি অপশন নাম্বার সি আ স্টেট অফ রিডিউসড মেটাবলিক অ্যাক্টিভিটি। মেটাবলিক অ্যাক্টিভিটি শরীরের যে সমস্ত বিপাকীয় ক্রিয়া সেগুলোকে রিডিউস করে দেয়, কমিয়ে দেয় উইন্টার সিজনে অ্যামং দ্য সাম অ্যানিমালস এর মধ্যে। নাকি অপশন নাম্বার ডি বলছে আ স্টেট অফ হাইপার অ্যাক্টিভিটি ইন স্প্রিং। স্প্রিং মানে বসন্তকালে টাইডোদের কিছু বার্ডস রয়েছে যারা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি শুরু করে দেয় স্প্রিং এ, কিন্তু অপশন হবে অপশন নাম্বার সি, যেটা মেটাবলিক অ্যাক্টিভিটিস কমিয়ে দেয়, রিডিউস করে দেয় উইন্টার সিজনে। ঠিক আছে, মনে থাকবে। 31 নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি ক্যানাইন টিথ ডাজ অ্যান অ্যাডাল্ট হিউম্যান হ্যাভ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতগুলো ক্যানাইন টিথ থাকে, এটা জানার জন্য বলতে হবে ICPM, এটা মনে রাখতে হবে। যেমন আই ফর ইনসিজার, সি ফর ক্যানাইন, পি ফর প্রিমোলার অ্যান্ড এম ফর মোলার। তাহলে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। কিরকম সূত্র, এটা হচ্ছে 2 1 2 3, 2 1 2 3 ইন্টু 4। ঠিক আছে, তাহলে 32টা পাবো। কিরকম 32টা দেখো আমি বলছি। এটা মনে করো ওপরের দাঁতের পাটি, এটা হচ্ছে তোমার নিচের দাঁতের পাটি, এটা রাইট লেফট তাহলে হচ্ছে রাইট লেফটের মধ্যে এখানে হচ্ছে 2 মানে দুটো হচ্ছে তোমার ইনসিজার, এখানে দুটো ইনসিজার, এখানে হচ্ছে একটা ক্যানাইন, এখানে একটা ক্যানাইন, এখানে হচ্ছে তোমার দুটো প্রিমোলার, এখানে দুটো প্রিমোলার, এখানে হচ্ছে তিনটে মোলার, এখানে হচ্ছে তিনটে মোলার। তাহলে কতগুলো দাঁড়ালো হচ্ছে 3 3 6 2 2 4 4 6 10 10, আর এখানে তোমার 10 আর 2 12, 12 আর 4 হচ্ছে তোমার 16 আর উপরেও সেম ভাবে থাকে, তাহলে 2 ইনটু করে দেবে, তাহলে 32টা পাবো আমরা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গল্প। আমার বলেছে হচ্ছে কি ইনসিজার কতগুলো থাকে, ইনসিজার এখানে একটা থাকে, এখানে একটা থাকে, দুটো হলো, উপরে একটা থাকে, এপাশে একটা থাকে, তাহলে হলো 4টে। তাহলে 4টে টোটাল হচ্ছে তোমার ইনসিজার থাকে, মনে থাকবে। আচ্ছা, মনে থাকবে আমাদের আরেকটা জিনিস মনে রাখবে যে ক্যানাইন হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের শিকারী যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, কার্নিভোরাস, বাঘ, তারপরে কুকুর, বিড়াল, এদের যেই চোখা দাঁতগুলো দেখতে পাও ওইটাই হচ্ছে ক্যানাইন। হাতির দাঁত কোনটা, হাতির দাঁতটা হচ্ছে ইনসিজার, ক্যানাইন নয়, কিন্তু হাতির দাঁত হচ্ছে ইনসিজার, বহুবার পরীক্ষায় আসছে হাতির দাঁত হচ্ছে ইনসিজার। পরের প্রশ্ন, আর দাঁতের হচ্ছে সব থেকে হার্ডেস্ট পার্ট, শক্ত অংশটাকে বলা হয় এনামেল। এনামেল বলা হয়। ঠিক আছে, হার্ডেস্ট পার্ট, এটা শুধু দাঁতের নয়, এটা পুরো দেহের সব থেকে শক্ত অংশ হচ্ছে এনামেল। এনামেল যেটা দাঁত আমাদের যেটা দিয়ে তৈরি সেটাকে কি বলে, বলে ক্যালসিয়াম কার্বনেটের একটি কম্পাউন্ড। ঠিক আছে, ক্যালসিয়াম, সাধারণত ক্যালসিয়াম কার্বনেটের। পরের প্রশ্ন বলছে 32 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট বার্ড। স্মলেস্ট বার্ড, এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে পৃথিবীতে। ঠিক আছে, উত্তর কোথায়, অপশন নাম্বার এ দেখো, খুঁজতে খুঁজতে পাবে না, কিন্তু এখানে রয়েছে বি হামিং বার্ড, অপশন নাম্বার ডি বি হামিং বার্ড। হামিং বার্ড হচ্ছে সব থেকে ছোট। পরের প্রশ্ন যোগাযোগ করে 33 নম্বর বলছে হু ডিসকভার্ড দ্য ফার্স্ট ভ্যাকসিন ফর দ্য স্মল পক্স। স্মল পক্সের জন্য প্রথম ভ্যাকসিন কে বানিয়েছিল, উত্তর কি হবে জোনাস সাল্ক। সাল্ক তো অপশন নেই, এডওয়ার্ড জেনার হচ্ছে স্মল পক্স এর ভ্যাকসিন আবিষ্কার করেছিল। এটাই হচ্ছে প্রথম ভ্যাকসিন, এটা হচ্ছে বিশ্বের প্রথম, ওই জন্য এনাকে ফাদার অফ ভ্যাকসিন বলা হয়, ফাদার অফ ভ্যাকসিন বলা হয়। লুই পাস্তুর কালা জ্বরের ওষুধ, কালা জ্বর তো না, জলাতঙ্ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কালা জ্বর, জলাতঙ্ক হাইড্রোফোবিয়া, র্যাবিস, যেটা র্যাবিস ভাইরাসের ফলে হয়। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল এক ধরনের ফাঙ্গি মানে হচ্ছে কি ছত্রাক আবিষ্কার করেছিল। কি ছত্রাক বলতে পারবে, পেনিসিলিন হচ্ছে এক প্রকার ছত্রাক। কি তৈরি হয়, অ্যান্টিবায়োটিক তৈরি হয় পেনিসিলিন দ্বারা। ঠিক আছে, আরেকজনের নাম মনে রাখবে যিনি হচ্ছেন কালাজ্বরের ওষুধ, সেটা হচ্ছে তোমার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ঠিক আছে, জোনাস সাল্ক, বলো জোনাস সাল্ক কি আবিষ্কার করেছে, জোনাস সাল্ক।
পোলিও ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। পরের প্রশ্ন 34, ডিএনএ ইজ আ স্টোরড দ্য মেজরলি ইন ড্যাশ ইন সেল। ডিএনএ কোথায় স্টোর থাকে সেলের মধ্যে? কোথায় সেলের মধ্যে? নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, সাইটোপ্লাজম থাকে, প্লাজমা মেমব্রেন, এই চারটের মধ্যে ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াস, দেখবে এটা সেল, সেলের ভিতরে মাঝখানে একটা গোল মতন অংশ থাকে, সেটাকে হচ্ছে তোমার কি বলে? নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে যদি আমরা জুম করে দেখি তাহলে বাইরের যে পরতটা এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা, বাইরের যে পরতটা এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা, ঠিক আছে। তার ভিতরে একটা গোল মতন রাউন্ড মতন অঞ্চল থাকে, ঠিক আছে। ওটাকে কি বলে? ওটাকে বলা হয়, এই গোলটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এখানে স্বচ্ছ তরল মতন থাকে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ভাসতে থাকে ছোট 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 অংশ, সেটা হচ্ছে তোমার ক্রোমাটিন, ক্রোমাটিন, ঠিক আছে। চারটে অংশ নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিয়াস। আর এই ক্রোমাটিন ভেতরেই থাকে হচ্ছে তোমার, নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ। ডিএনএ পুরো নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে এটা অ্যাসিডিক, ঠিক আছে। অ্যাসিডিক, অ্যাসিড এটা, ঠিক আছে। আর 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 ঠিক আছে বেশ। গলগি বডিকে কি বলে? তো গলগি বডিকে বলা হয় হচ্ছে ট্রাফিক পুলিশ, ট্রাফিক, ট্রাফিক পুলিশ বলা হয়। সাইটোপ্লাজম, যে সেলের ভিতরে যে তরলটা থাকে স্বচ্ছ, তার মধ্যে যে জেলির মতন অঞ্চলের মধ্যে যে বিভিন্ন রকমের অর্গানিলস গুলো ভাসতে থাকে সেগুলোতে, সেইটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। প্লাজমা মেমব্রেন দেখা যায় উদ্ভিদ এবং হচ্ছে উদ্ভিদ ও প্রাণী দুজনের কোষেই দেখা যায়, দুজনের কোষেই দেখা যায়। কিন্তু শুধুমাত্র উদ্ভিদের দেখে দেখা যায় হচ্ছে তোমার সেল মেমব্রেন, সেল মেমব্রেন, ঠিক আছে। সেল মেমব্রেন দেখা যায়, প্রাণীতে দেখা যায় না সেল মেমব্রেন, মনে রাখবে। পরের প্রশ্ন 35 নম্বর বলছে, ড্যাশ ইজ দ্য সাইন্টিফিক ডিসিপ্লিন কনসার্ন উইথ দ্য স্টাডি অফ দ্য প্লান্ট pollen spore and certain microscopic planktonic organism in both the living and fossil. আনসার ইজ, আনসার হবে পেলিয়ন, না এটা না, পেলিয়ন তো বোটানি না, পেলিয়ন তো লজি। লজি মানে স্টাডি বা পড়াশোনা, এটাকে পড়াশোনাকে বলা হয় পেলিনোলজি। পেলিনোলজি হচ্ছে এই যে পোলেন, তারপর হচ্ছে স্পোর ইত্যাদি নিয়ে যে পড়াশোনা, বিভিন্ন যেমন প্ল্যাঙ্কটন রয়েছে তাদের মধ্যে যে পোর ইয়ে রয়েছে সেগুলোকে নিয়ে পড়াশোনাকে বলা হয়। আর ডেন্ড্রোলজি কাকে বলে? গাছের, গাছ নিয়ে পড়াশোনা, গাছের গুড়ি নিয়ে কাঠ নিয়ে পড়াশোনা, সেটাকে হচ্ছে তোমার ডেন্ড্রোলজি বলা হয়। আর ডেন্ড্রোক্রোনোলজি আছে একটা, ডেন্ড্রো ক্রোনোলজি, ডেন্ড্রোক্রোনোলজি যেটা, সেটা হচ্ছে তোমার গাছের বয়স নির্ধারণ, বয়স গাছের কিছে কিভাবে না, রিং, গাছের মধ্যে যে তোমার গুড়ির মধ্যে যে রিং গুলো থাকে ওই রিং গুলো স্টাডি করে করা হয়, সেটাকে হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়। পরের প্রশ্ন বলবো, রিকেট ইজ আ ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফিসিয়েন্সি অফ। রিকেট কার ইয়েতে হয়? এটা তো আগেও আমি বললাম, অপশন নাম্বার ডি এর অভাবে হয়, সি এর অভাবে অ্যাসকর্বিক অ্যাসিড, সি এর অভাবে হয় হচ্ছে তোমার স্কারভি। স্কারভি হয় কোথায়? না দাঁতে হয়। এটা রেটিনল, চোখের রোগ, চোখের রোগ রেটিনল, মানে রেটিনল রাসায়নিক নাম, চোখের রোগের জন্য দায়ী, রাত কানা হয়। তারপরে বলেছে প্লান্ট সেল ওয়াল ইজ মেড আপ অফ। প্লান্টের যে সেল ওয়াল, সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদেই থাকে, ঠিক আছে, উদ্ভিদেই হচ্ছে সেল ওয়াল থাকে। তো প্লান্টের যে সেল ওয়াল সেটা কি দিয়ে তৈরি? সেলুলোজ, গ্লুকোজ, সুক্রোজ নাকি ফ্রুক্টোজ? অপশন নাম্বার এ, সেলুলোজ দ্বারা তৈরি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার পেকিটিন, ঠিক আছে, পেকিটিন, পেকিটিন না পেকটিন, পেকটিন, ঠিক আছে। পেকটিন হচ্ছে পেকটিন, অথবা হচ্ছে তুমি বলতে পারো সেলুলোজ, সেলুলোজ অথবা পেকটিন। আর কাইটিন, কাইটিন দ্বারা তৈরি হয় হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক, ওকে, ফাঙ্গি বা ছত্রাক। আরেকটা হচ্ছে তোমার পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া সেল ওয়াল, ব্যাকটেরিয়া সেল ওয়াল। পরের প্রশ্ন বলবো 38 নম্বর, যা স্টাডি অফ দ্য ফাঙ্গি ইজ নোন অ্যাজ। ফাঙ্গির স্টাডিকে কি বলে? ফাঙ্গি স্টাডিকে সাইটোলজি হচ্ছে সেল, সেলের স্টাডিকে বলা হয় মাইকোলজি বলা হয়। অপশন নাম্বার সি, মাইকোলজি, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, স্টাডি অফ ক্লাসিফিকেশন অর্গানিজম নোন অ্যাজ। অর্গানিজমের যে ক্লাসিফিকেশন সেই পড়াশোনাকে কি বলে? সার্পেন্টোলজি তো সাপ, তারপরে ভিরিওলজি ভাইরাস, ট্যাক্সোনমি না ফিজিওলজি? অপশন নাম্বার সি, ট্যাক্সোনমি হয়, ট্যাক্সোনমি, ঠিক আছে।
ক্লাসিফিকেশন মানে হচ্ছে অর্গানিজমের যে ক্লাসিফিকেশন, অ্যানিমাল, ফাঙ্গি, কোনটা অ্যানিমাল কোনটা ফাঙ্গি, ফাঙ্গি অ্যানিমালের মধ্যে কোন কোন পার্টস এর মধ্যে পড়বে, ঠিক আছে, এগুলো হচ্ছে যে ক্লাসিফিকেশন করা হয় সেটাই হচ্ছে তোমার কি বলে ট্যাক্সোনমি বলা হয়, ঠিক আছে। 40 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভাইরাল ডিজিজ, কোন নিম্নলিখিত কোনটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, পোলিও ভাইরাস। অপশন নাম্বার এ, পোলিও ভাইরাসের আবিষ্কার করেছেন হচ্ছে টিকা জোনাস সাল্ক, ঠিক আছে, জোনাস স্যার। টিটেনাসও হচ্ছে একটা রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হচ্ছে লক কি লক জ ডিজিজ, লক জ কি হয়ে যায়, লক হয়ে যায়, ঠিক আছে, লক হয়ে যায় আমাদের, মানে হচ্ছে যে আমাদের কি বলে চোয়াল, ঠিক আছে। লেপ্রসি তো কুষ্ঠ, চর্মরোগ, প্লেগ, বুবনিক প্লেগ, ঠিক আছে। প্লেগের স্টাডিকে কি বলে, কেউ বলতে পারবে? ওয়েজান বলা হয় এটাকে, ওয়েজান টেস্ট। ওয়েস্টার্ন ব্লট আজকের ক্লাসেই বলেছি আমি ফার্স্টের দিকে, ওয়েস্টার্ন ব্লট টেস্ট। তারপরে হচ্ছে তোমার ওয়েস্টার্ন ব্লট, আরেকটা হচ্ছে তোমার বায়োপসি, না 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 না, ওয়েস্টার্ন ব্লট টেস্ট হচ্ছে এইচআইভি নির্ধারণ করে, বায়োপসি হচ্ছে ক্যান্সার। ভাই একদম প্রথম দিকে না বায়োপসির সাথে আমি ওয়েস্টার্ন ব্লটটা বলে দিয়েছিলাম, এটা একটুখানি ঠিক করে নিও, যেটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন ব্লট টেস্ট এটা হচ্ছে তোমার এইচআইভির জন্য, আর বায়োপসি টেস্ট হচ্ছে ক্যান্সারের জন্য। ক্যান্সার একটু একটু ঠিক করে নিও, ঠিক আছে, আমি প্রথম দিকে হয়তো তাড়াহুড়াতে গুলিয়ে দিয়েছিলাম, দুটোকে একসাথে করে দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে উইডাল টেস্ট। উইডাল টেস্ট, উইডাল টেস্ট কিসের জন্য? টাইফয়েড রোগ করার জন্য, টাইফয়েড, ঠিক আছে। আর ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে কনসেন্ট্রেশন অফ হার্ট ইজ অলওয়েজ অ্যাজ, কনসেন্ট্রেশনে কন্ট্রাকশন মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া, হার্টের সংকুচিত হয়ে যাবে। অপশন আছেই সিস্টোল, ডায়াস্টোলই নেই, তাহলে গোলাবে কি করে? তো সিস্টোল বলা হয় কন্ট্রাকশনকে, সংকুচিত হয়ে যাওয়াকে। প্রশ্ন বলছে এত লম্বা চওড়া একটা প্রশ্ন, বলছে আ ভ্যাকসিন কন্টেইন অ্যান এজেন্ট দ্যাট রিসেম্বল আ ডিজিজ Cushing microorganism and is often made from the weakened and killed from the microbe or its product. The identify the scientist who discovered the vaccine for rabies. সোজা সোজা বলতেই পারতো, র্যাবিস ভাইরাস কে আবিষ্কার করেছে? র্যাবিস ভাইরাস আবিষ্কার কে করেছে বললেই উত্তর আমরা কি দিতাম? জোনাস সাল্ক। কি বলেছি কিছুক্ষণ আগে? জোনাস সাল্ক হচ্ছে পোলিও। তারপর হচ্ছে লুই পাস্তুর, অপশন নাম্বার সি হচ্ছে র্যাবিস ভাইরাস আবিষ্কার। এডওয়ার্ড জেনার হচ্ছে স্মল পক্স, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলবো, হুইচ এলিমেন্ট ইনক্রিজেস দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ক্যালসিয়াম প্লান্টস। বলছে যে হুইচ এলিমেন্ট ইনক্রিজেস অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ক্যালসিয়াম, বলছে কোন এর নিম্নলিখিত চারটের মধ্যে কোন এলিমেন্ট উদ্ভিদ দেহে ওয়াটার এবং হচ্ছে মানে জল এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ক্ষমতা বৃদ্ধি করে? উত্তর কি দাঁড়াবে? বোরন, অপশন নাম্বার বি, বোরন হচ্ছে ম্যাঙ্গানিজ, ক্লোরোফিল, ক্লোরোফিল। পরের প্রশ্ন বলছে হোয়াট অ্যাকিউমুলেটস ইন দ্য মাসেলস আফটার দ্য কন্টিনিউয়াস strenuous physical exercise as a result of temporary anaerobic respiration of the causes the muscle fatigue. এক কথায় মাসেলস ফ্যাটিক কেন হয়? মাসেলস এর মধ্যে আমাদের পেশিতে যে ব্যথা হয় অনেকক্ষণ থেকে এক্সারসাইজ করার পরে, ঠিক আছে, যে ব্যথাটা হয় ওটা কেন হয়? তার কারণ ওখানে অবাত শোষণ হয়, অ্যানারোবিক রেসপিরেশন হয়, অবাত শোষণের ফলে হয়। তো অবাত শোষণ মানে এমন কি উৎপন্ন হয়? এটিপি উৎপন্ন হয়, আর তারপরে ল্যাকটিক অ্যাসিডের জন্য ব্যথাটা হয়, এটিপি তো উৎপন্ন হয়, শক্তি তো উৎপন্ন হয়ই হবে, ঠিক আছে, কিন্তু ব্যথাটা হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের জন্য, আমাদের ম্যাসেলস এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে।
45 নম্বর বলছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ইজ দ্য মেন কজ অফ দ্য বেরিবেরি। বেরিবেরির জন্য কে দায়ী? অপশন নাম্বার বি দায়ী, B1 দায়ী। ঠিক আছে, B1 কে কি বলে? B1 কে বলা হয় থায়ামিন। থায়ামিন আনসার। পরের প্রশ্ন 46 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কজড বাই ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের জন্য হয় না বলেছে। কলেরা অবশ্যই দায়ী, টাইফয়েড দায়ী, ডায়রিয়া দায়ী, অ্যাস্তমা হয় এয়ার পলিউশনের জন্য। ঠিক আছে, এয়ারের জন্য অ্যাস্তমা হয়। এটা কোথায় হয়? না আমাদের লাংসে শ্বাসকষ্ট হয়, অ্যাস্তমা হয়। 47 নম্বর, ডিউরিং দ্য ফটোসিনথেসিস গ্রিন প্লান্ট ইউজ দ্য এনার্জি ফ্রম দ্য সানলাইট টু সিনথেসাইজ ড্যাশ ফ্রম দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। বলছে ডিউরিং দ্য ফটোসিনথেসিসের সময় গ্রিন প্লান্ট এনার্জি ফ্রম দ্য সানলাইট থেকে এনার্জি নেয়, তারপরে সিনথেসাইজ করে ড্যাশে ফ্রম দ্য কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে? সালোক সংশ্লেষে কি তৈরি হয়? কি তৈরি হয় ভাই? গ্লুকোজ তৈরি, অপশন নাম্বার বি। ঠিক আছে, আচ্ছা। হুম 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 48, which of the following gases reduce to oxygen carrying capacity in the blood? ভীষণ ভালো প্রশ্ন, স্টার লাগাবে। ভীষণ ভীষণ ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। বলছে রক্তের যে অক্সিজেন ক্যারি করার ক্ষমতা, এটাকে কি করে দেয়? ক্যাপাসিটিটাকে কমিয়ে দেয়, রিডিউস করে দেয়, রিডিউস করে দেয়। কে কমিয়ে দেয়? কমিয়ে দেয় হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, CO। কার্বন মনোক্সাইড হচ্ছে কার্বন ডাই অক্সাইডের থেকেও বহুগুণ বেশি ক্ষমতা রয়েছে রক্তের সাথে মিশে যাওয়ার। রক্তের সাথে মিশে গিয়ে কি করে? অক্সিজেনের বহন ক্ষমতা কমিয়ে দেয়। এই কার্বন মনোক্সাইড এত খতরনাক এবং যে এত হচ্ছে তোমার ডেঞ্জারাস একটি কেমিক্যাল। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইডের সংকেত বলতে পারবে? N2O। N2 হচ্ছে নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন বলছে দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইনটু দ্য আই ক্যান দ্য কন্ট্রোলড অ্যান্ড রেগুলেটেড। একটু এদিক ওদিক হলে কোশ্চেনটা রং হয়ে যাবে। বলছে আমাদের চোখ দিয়ে, চোখের মধ্যে দিয়ে যে লাইট এন্টার করে এবং সেই লাইট এন্টারের যে কন্ট্রোল করা হয়, যে কতটা লাইট পাস করবে, কতটা লাইট পাস করবে না, আটকাবে, এইটা হচ্ছে কে নিয়ন্ত্রণ করে? অপশন নাম্বার এ, আইরিশ নিয়ন্ত্রণ করে। কিন্তু এন্টার করে পিউপিলের মধ্যে দিয়ে। পিউপিল মানে যে চোখের মধ্যে যে ছিদ্রটা থাকে। পিউপিল হচ্ছে তোমার ছোট এবং বড় হয়। এই ছোট এবং বড় কখন হয়? যখন নাকি বড় হতে হয়, অন্ধকারে দেখার সময় অল্প অল্প আলো যাবে, তার জন্য কি হয়? পিউপিল অনেক বেশি বড় হয়ে যায়, বেশি যাতে আলো পাস করতে পারে। একই এটা ঠিক উল্টো হয়, অনেক বেশি লাইটের মধ্যে গেলে বেশি লাইট যাতে পৌঁছতে না পারে তার জন্য পিউপিল ছোট হয়ে যায়। এই যে পিউপিলের মধ্যে দিয়ে লাইট পাস করে, কিন্তু পিউপিলকে কন্ট্রোল করে হচ্ছে তোমার আইরিশ। কর্নিয়া হচ্ছে তোমার দান করা হয় অপারেশনের সময়, যখন নাকি একজনের কর্নিয়া আরেকজনকে দেয়, কর্নিয়াই দান করানো হয়। ঠিক আছে, আচ্ছা। রেটিনাতে হচ্ছে ছবি, চিত্র তৈরি হয়, চিত্রের ইমেজ তৈরি হয়। ঠিক আছে, ইমেজ তৈরি হয়, চিত্র তৈরি হয় রেটিনার ভিতরে, মনে থাকবে? বেশ। 50 নম্বর এবং শেষ প্রশ্ন বলছে which of the following relation is true regarding the amount of কি জেনেটিক ম্যাটেরিয়াল কন্ট্রিবিউটেড বাই ফাদার অ্যান্ড মাদার টু চাইল্ড। বলছে এর মধ্যে যখন কোনটা ঠিক? কি বলছে? বাবা এবং মায়ের মধ্যে থেকে যখন সন্তান সন্ততির মধ্যে জেনেটিক্স ম্যাটেরিয়াল গুলো, যে জেনেটিক্স ম্যাটেরিয়াল গুলো কি হয়? ট্রান্সফার হয়, তখন এই জেনেটিক ম্যাটেরিয়াল ফাদারের থেকে মাদারে কম হয়। মানে ফাদার থেকে তুমি বেশি জেনেটিক ম্যাটেরিয়াল পাও, মাদার থেকে কম পাও। নাকি এর উল্টো, ফাদার থেকে কম পাও, মাদার থেকে বেশি পাও। নাকি ফাদার এবং মাদার থেকে তুমি ইকুয়াল জেনেটিক ম্যাটেরিয়াল পাও। অপশন নাম্বার সি কারেক্ট, ইকুয়াল পাই আমরা। সেটা হচ্ছে তোমার 23টা প্লাস 23টা হচ্ছে তোমার 46টা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, জেনেটিক ম্যাটেরিয়াল একই রকম আসে, ইকুয়াল আসে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সেশন ভালো লাগে তাহলে অবশ্যই তুমি লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথম হও তাহলে কি করবে? সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।